Assalamualaikum. This is Mrk Sabuz, detailing from motorcyclist. Welcome back my Facebook page motorcyclist. আজকে আপনার সাথে আবার আমি ইঞ্জিন অয়েল নিয়ে চলে আসছি। RS4GP 7টা বোতল আমি ইউজ করেছি। আজকে আমি 8 নাম্বার বোতল ইনস্টল করব। আমার 7 নাম্বার বোতল অলরেডি কত কিলো রান করেছি আপনাদের দেখাই। 4328 কিলো, দ্যাট মিনস 4328 কিলো আমি এই 7 নাম্বার RS4GP থাই ইয়ামালুব দিয়ে রান করেছি। আজকে নতুন ইঞ্জিন অয়েলটা ড্রেন দিব, আবার আমি যে ইঞ্জিন অয়েলটা পুরোটা যে ড্রেন দিব ওইটা কি অবস্থা, কতটুকু পেয়েছি ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এই যে রাহাত আছে, রাহাতের কি ফিলিংস এই ব্যাপারে এটাও আপনাদের সাথে শেয়ার করব। আর পাশাপাশি যেহেতু আজকে আমি এখানে আসছি গাজীপুর এসে ইয়ামা শোরুমে কাজ করাইতে, তো আমার পিছনে ব্রেক প্যাডটা চলে গেছিলো, অলরেডি আমি ব্রেক প্যাডটা ইনস্টল করে নিয়েছি। সামনের ব্রেক প্যাডটাও মোটামুটি একটু ওয়াশ করে নিয়েছি, আর হালকা পাতলা একটু টুকটাক ওয়াইটিটি করে নিব সব কিছুতে যা টুকটাক। আমি যখনই আসি তারা আমার বাইকটাকে একটা মিনি সার্ভিস করে দেয়, এই জিনিসটা আমি ওদের কাছ থেকে পাই। থ্যাংক ইউ গাজীপুর এসে মোটরস ইয়ামা শোরুম। আসলে এটা বলতেই হয় যে আমি যখন যেই মুহূর্তে আসি ওরা কাজ অন্য কিছু থাকলেও তারপরও আমার কাজটা তারা দ্রুত করে দেয়। তো আমি সবসময় গাজীপুর এসে শোরুমের প্রতি কৃতজ্ঞ। তো এখন ইঞ্জেক্টরটাও ক্লিন করে দিচ্ছে রাহাত, যদিও আমার দরকার ছিল না, তারপরও আসলে সে সবসময় আমার ইঞ্জেক্টর ক্লিন করে দেয়। আমার সব কিছু টায়ার প্রেশার ঠিক আছে কিনা, বা চেনটা অ্যাডজাস্ট করা যায় কিনা, বা ওই ক্লাচ কেবলটা একটু চেক করে দেয়, থ্রটল কেবলটা চেক করে দেয়, এইটা চেক করে দেয়, এগুলি চেক করে দেয়। এগুলি আমার সার্ভিস লাগে না, মূলত আমি ওই যে মানুষ এত নাম্বার সার্ভিস এগুলি আমি সাধারণত করি না, কারণ আমি যখনই আসি তারা টুকটাক আমার বাইকটাকে আবার আগের মতো ফ্রেশ করে দেয়। তো যাই হোক, এখন আপনাদের সাথে যেটা আসল কথা সেটা বলতেছি। যেহেতু আমার বাইকটা একটা মধ্যবয়সী বাইক, 42,000 কিলোমিটার মতো রান করা, সেহেতু এই ইঞ্জিন অয়েলটা আমি লাস্ট বোতলটা আমি ইউজ করছি 4328 কিলো। এরপর থেকে আমি আর কোনো ইঞ্জিন অয়েল এত কিলোমিটার চালাবো না, যেহেতু গাড়ি আমার বাইকের আমার বয়স হচ্ছে। তো আমি আপনাদের সবাইকে বলতে পারি যে এই ইঞ্জিন অয়েলটা দিয়ে থাই ইয়ামালুব আপনারা 4 থেকে 4,500 কিলোমিটার নিশ্চিন্তে চালাইতে পারেন। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন কিভাবে পরবর্তীতে ইঞ্জিন অয়েল ড্রেন হয় এবং ইঞ্জিন অয়েলের অবস্থা সব সম্পর্কে আপনারা হাত এবং আমাদের যে সচিব আছে সচিবেরও কিছু কথাবার্তা আমরা শেয়ার করব। সব কিছুই আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন। যেহেতু আমার R15V3 একটা মধ্যবয়সী একটা বাইক, অলরেডি 42,000 কিলোমিটার রান করেছে। তো আপনারা জানেন যে আমি RS4GP এটাতে আগে 7টা বোতল ইউজ করেছি। আজকে 7 নাম্বার বোতল ড্রেন দিয়ে আমি 8 নাম্বার বোতলটা ইনস্টল করব। আর 7 নাম্বার বোতলটা আমি 4328 কিলোমিটার রান করেছি। তো অলরেডি আমাদের রাহাত ইঞ্জিন অয়েল ড্রেন দিয়েছে। তো ইঞ্জিন অয়েলের কি অবস্থা, কেমন কি, এটা আমি নিজেও দেখবো, আবার রাহাতের কাছ থেকে একটু ফিডব্যাক নিব, যেহেতু ওরা এগুলি কাজ করে। রাহাত, ইঞ্জিন অয়েলের অবস্থাটা কেমন কি তুমি যদি একটু নিজে বলতা। বস, আপনার বাইকটা এমনি তো 42,000 কিলো চলছে, আর বাইকটার করলাম আপনার ওই হিসাবে একটু বয়স হয়েছে। হ্যাঁ, আর 42,000 কিলো চলালে এই আপনার যে বাইকের যে ইঞ্জিন অয়েল, এই অয়েলটা করলাম আপনি প্রায় 3300 কিলো চালাইছেন না 4328 কিলো, 4300 সরি বস, কিন্তু 4328 কিলো চালাইছেন। ওই হিসাবে করলাম এটা করলাম ভিসকোসিটি এখনো একটু ভালো আছে, কিন্তু আপনি সেই ক্ষেত্রে আর কি চেঞ্জ করতেছেন যাতে আপনার বাইকের ইঞ্জিনটা যাতে ভালো একটা পারফরমেন্স পায়। তো ওই হিসাবে বস, যেহেতু আপনার বাইকটা অনেক রান করছে, সেই ক্ষেত্রে একটু আপনার এই অয়েলটা আর কি আপনি বেশি চালালেও পারতেন, কিন্তু আপনি একটু কম চালাচ্ছেন যাতে আপনার যে বাইকের যে একটা ইঞ্জিনের পারফরমেন্স আর কি ইঞ্জিনটা যাতে ভালো থাকে, সেই ক্ষেত্রে আপনি একটু এটা কম রান করতেছেন। এটা বস আপনার বাইকের জন্য অনেক ভালো। আর এই অয়েলটা বস এখন আমাদের কম বেশি সবাই ইউজ করে বস, কারণ এই অয়েলটা যারা ইউজ করে আর কি সবাই ভালো বলে বস। এই অয়েলটা সম্পর্কে কেউ খারাপ বলে না। এই ওয়ালটা বললে নাকি সাউন্ডের যে ইয়া থাকে ওটা সবগুলি মোটামুটি হয় শুরু থেকে যেমন ছিল আর কি। এই ওয়াল আর কি আপনার ইউজ করা পর্যন্ত
ঠিক ওরকমই থাকে। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে আসতেছে এবার। তো যাই হোক, যেহেতু আজকে ড্রেন দিয়েছি, ড্রেন দেওয়ার পর ওয়েল পেয়েছি আমি 700 ml এর মতো। আপনারা জানেন যে আমাদের R15V3 850 ml, বা আমরা ফিল্টার চেঞ্জ করলে 900 ml এর মতো ইউজ করি। তো যেহেতু এটা ফুললি সিনথেটিক একটা ইঞ্জিন অয়েল, ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েল বার্ন হয় বেশি। তো 4300 কিলোমিটার চলার পর 100-150 ml ইঞ্জিন অয়েল কমাটা স্বাভাবিক। অনেকে প্যানিক হয়ে যায় যে আমার ইঞ্জিন অয়েল 200 ml কমে গেছে, 150 ml কমে গেছে। কিন্তু যারা ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করেন তারা এই জিনিসটা মনে রাখবেন, প্যানিক হওয়ার কিচ্ছু নাই। 4000-4500 কিলো যদি একটা ইঞ্জিন অয়েল ফুললি সিনথেটিক রান করে, তাইলে আপনার 150 থেকে 200 ml কমতে পারে। এটা তো স্বাভাবিক না? জি বস, এটা স্বাভাবিক। আরেকটা জিনিস হলো বস, যে কোনো বাইকের ইঞ্জিন অয়েল যদি ড্রেন দেওয়া হয়, সম্পূর্ণ ইঞ্জিন অয়েলটা কোনো বের হয় না বস। হ্যাঁ, ফিল্টার খেয়ে ফেলে, ফিল্টারের সাথে যায় পরে, তারপরে ইঞ্জিনের বিভিন্ন পার্টসেও ওই থাকে। থাকে। দ্যাট মিনস ওটাকে একদম আমরা বলতে পারি না যে পুরোটাই বার্ন হয়ে গেছে। যাই হোক, এখন আমি 8 নাম্বার বোতলটা দেখি, রাহাত কোনটা এটা, হ্যাঁ 8 নাম্বার বোতলটা এখন আমি ইনস্টল করবো। রাহাত ইনস্টল করে দাও তাহলে। ফিল্টারও আমি ইনশাল্লাহ চেঞ্জ করে নিচ্ছি। প্রতি ড্রেনে অবশ্যই ফিল্টার চেঞ্জ করবেন, এই জিনিসটা অবশ্যই অবশ্যই আপনারা মনে রাখবেন। 8 নাম্বার RS4GP থাই ইয়ামালুব, যেটাকে আমি দ্য কিলার পারফরমেন্স বলি, হাইওয়ের বস। যারা রেড লাইনার, যারা রেড লাইন শিফট করেন তাদের জন্য ইঞ্জিন অয়েলটা বেস্ট। 8 নাম্বার বোতল ঢালতেছি। তো যেহেতু আমার বাইকের অনেক বয়স হয়েছে, 42,000 কিলো, এটা আবার 3-4 হাজার গেলে আপনার 44-45 হবে। তাও আমি এখন থেকে আমি এই ইঞ্জিন অয়েলটা 4,000-এর বেশি আর চালাবো। তো আপনাদেরকে আমি বলি যে আপনারা ইঞ্জিন অয়েলটা মানে চোখ বন্ধ করে 4 থেকে 4,500 কিলোমিটার রান করতে পারবেন। তো যাই হোক, এটা হয়ে গেছে ইনশাল্লাহ। বাইকের কাজ মোটামুটি শেষ। আমার আরেকটা সমস্যা একটু হালকা হয়েছিল, আমি যেহেতু জানেন মনোশকটা আমি নতুন লাগাইছি, তো আমার কাছে একটু শক্ত শক্ত মনে হয়েছিল, একটু স্টিফ লাগতেছিল 2000 কিলোমিটার চালানোর পর। তো এইটাও রাহাত একটু খুলে সেট করে দিচ্ছে, এখন মনোশকটা আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো যাই হোক, ফাইনাল যে কাজটা সেটা হচ্ছে ওয়াইটিটি, যেটা খুবই জরুরি। ইয়ামা ডায়াগনোসিস টুল 1393 RPM সেট। ওকে, আমার বাইকে যা যা সমস্যা ছিল আলহামদুলিল্লাহ সব কিছু সমাধান হয়ে গেছে। তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না। যাই হোক, আপনারা RS4GP থাই ইয়ামালুব ইউজ করতে পারেন। আর সিরিজের গাড়ির জন্য এই ইঞ্জিন অয়েলটা অবশ্যই বেস্ট। আর কি বলবো, RS4GP নিয়ে আপনারা আমার ডজন ভিডিও দেখেছেন। তো যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সেফটি গিয়ার ইউজ করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।